প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 379 পাতার এই 11 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, আমাদের এই যে এই 3টি পরিমাপ দেওয়া রয়েছে, এই 3টি পরিমাপ দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ 3টি নেই। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 4.5 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখানে একটি আমরা বিন্দু দিচ্ছি। 4.5, তো এই যে 4.5, 1 2 3 4 5, ঠিক আছে, 4.5 বা 4.5। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 5.5 সেমি, এই মূল বিন্দু, এই যে 5.1 2 3 4 5, 5.5। এই তৃতীয় পরিমাপটি হচ্ছে 6 সেমি। ঠিক আছে, দেখো, এই মূল বিন্দু, এই 6, এই এটি হচ্ছে 4.5 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি, এটি হচ্ছে 6 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা প্রথমে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা এখানে 6 সেমির থেকে বেশি নেব। এই প্রায় আমরা 9 সেমির মতো নিলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু করে এখানে নাম দেব আমরা বি, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা প্রথমে এখানে 6 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে আমরা 6 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে এক্স রশ্মির ডান দিকে একটা আমরা বৃত্তচাপ কেটে নেব। এই এরপর আমরা এই 5.5 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, দেখো, এই নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এভাবে। আর এই যে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেই সি। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 4.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নেব, নিয়ে এই সি বিন্দুতে বসাবো, পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, দেখো, এই দুটি বৃত্তচাপ এই যে এখানে পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি প্রথমে যুক্ত করে দেব। এই একইভাবে আমরা এই এ আর বি বিন্দুও যুক্ত করে দেব। ঠিক আছে, এই আমরা এই যে এ বি সি ত্রিভুজটি পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এই ত্রিভুজের বাহুগুলি লিখে দেই। এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি, এটি হচ্ছে 4.5 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এবিসি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই এবিসি ত্রিভুজের এই বি আর সি এই দুটি কোণকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বা এই দুটি কোণের আমরা এখানে অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো দেখো, অন্তর সমদ্বিখণ্ডক দুটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব। এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এখানে একটি এই বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, বৃত্তচাপটি কাটার ফলে এই যে এখানে এবং এখানে এই দুই জায়গায় বিন্দু উৎপন্ন হলো। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাসের এই পরিমাপটি আমরা এই যে প্রথমে এই বিন্দুতে বসাবো। ঠিক আছে, বসিয়ে এই মাঝখানে একটি বৃত্তচাপ কেটে নেব এভাবে। এই পরিমাপটি এই যে এখানেও বিন্দু উৎপন্ন হচ্ছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো প্রথমে এই এভাবে। এরপর এই যে এখানেও তাই, এখানে এই যে এখানে এবং এখানে এই দুই জায়গায় বিন্দু উৎপন্ন হয়েছে,
এই দুই বিন্দুতে আমরা এই পেন্সিল কম্পাসটা আবার বসাবো। প্রথমে এই যে এখানে বসাই, বসিয়ে এই বৃত্তচাপ, এই পরিমাপটি এই যে এখানে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই, ঠিক আছে। এখন দেখো এই দুটি বৃত্তচাপ এখানে বিন্দু উৎপন্ন করেছে এবং এই দুটি বৃত্তচাপ এখানে বিন্দু উৎপন্ন করেছে। এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই সি বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করি, ঠিক আছে। দেখো এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করি, ঠিক আছে। এই একইভাবে আমরা এই বি বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করি, দেখো এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখতে পাচ্ছি এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এখানে কিন্তু বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে এখানে এই বিন্দুর নাম দিই আমরা এখানে আই। এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর ওপরে এখানে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই আই বিন্দুতে বসাবো, বসিয়ে বিসি বাহুর নিচে আমরা পেন্সিল কম্পাসটি যে এইভাবে রাখবো, ঠিক আছে। এখানে আমরা এমনভাবে পরিমাপটি নিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ কাটবো যাতে অর্ধবৃত্তাকার চাপটি আবার এই বি বিন্দুর বাইরে বা সি বিন্দুর বাইরে না যায়, ঠিক আছে। দেখো এই যে এভাবে আমরা যে পরিমাপটি দিয়ে অর্ধবৃত্তাকার চাপটি কাটলাম, এই পরিমাপটি আমাদের লাগবে। এখন আমরা এখন এই যে এখানে বিন্দু পেলাম, এখানে বসাবো, এই যে এখানে, ঠিক আছে। বসিয়ে নিচে বৃত্তচাপ কেটে নেব, এই, এরপর এই যে এখানে বসাবো, এখানেও বিন্দু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। বসিয়ে একটি পরিমাপ, একই পরিমাপটি দিয়ে, ঠিক আছে, এই নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ, এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই আই বিন্দু, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব, ঠিক আছে। এই এই যে এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এই যে আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এই লম্বটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এই লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ডি। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। এই লাইনটি কিন্তু তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে। সুতরাং ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ, এই আইডি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। আইডি আমরা স্কেল দ্বারা আইডির পরিমাপ মেপে নেব 1.5 সেমি, 1.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।